না, আমাদের বক্তব্য আলাদা করে কিছু নেই। আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিন, যে দলেরই হোক, যে সমাজেরই হোক, যে ধর্মেরই হোক। যারা ভারতীয় তারা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, তার যে গণতন্ত্রের মহোৎসব অনুষ্ঠিত হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, তাতে তারা অংশগ্রহণ করুক, এটা চাই। বাকিটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট করছে। তারা বলেছে সাপ্লিমেন্টারি লিস্টের নাম এসে যাবে, যারা জুডিশিয়াল অফিসার এবং আধিকারিকদের দ্বারা ঝাড়াই বাছাইতে তথ্য প্রমাণ এবং ডকুমেন্টের উপরে যাদের প্রমাণ হবে যা তাদের ভোট থাকা উচিত, তারাই। দাদা, ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার 2021 এবং 2024-এ যেরকম আপনারা তুলেছিলেন, মানে পুলিশের বিরুদ্ধে যে ভোট পরবর্তী হিংসা যেভাবে মদত দিয়েছিল, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এইবারে কারা কারা ছিল সেই সকল পুলিশের কর্তা ব্যক্তিত্বদের নাম চেয়ে পাঠালো। ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে। আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া দরকার। আমি খুব খুশি, ইলেকশন কমিশন এক্সটেনশন পাওয়া অফিসারদের নামের তালিকা চেয়েছেন, যাদেরকে অবৈধভাবে এক্সটেনশন দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক, কর্তা ব্যক্তিরা রয়েছে, যারা পোস্টাল ব্যালট জালিয়াতির কাজটা বিশেষভাবে করেন। এইটা আমরা দাবি করছি, নিশ্চিতভাবে ইলেকশন কমিশন এটাও দেখবেন।